হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল পিয়াসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, সোনামাকে কোলে নিয়ে রেখেছি। সোনামা একটু আগে ঘুম থেকে উঠেছে আর আমার স্নান টান শেষ। আর এটা হলো জানো কবের ভিডিও? এটা হলো অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও, তোমাদের এখন পোস্ট করছি। আর এই হলো আমার ঠাকুর। তো ঠাকুরকে আজকে মুছিয়ে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি নিচের যে তাকের। তারপর ঠাকুরকে ধূপধুনো দেখালাম। তো দেখিয়ে তারপর সোনামা উঠেছে, ওকে ফ্রেশ করলাম, একটু ফিডিং করালাম, করে এখন আমি বিছানাপত্র গোছাবো। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর যাব আবার রান্নাবান্নায়। তো আজকে ভাবছি নিরামিষ রান্নাবান্না করব। তো হঠাৎ করেই প্ল্যান, তো যতটুকু পারি ততটুকুই মানে মোছামুছি করে তারপর একটু নিরামিষ খেলাম। ভালো লাগে আজকের দিনে নিরামিষটা খেলে ভালো, যেহেতু অক্ষয় তৃতীয়া, সবাই যেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হয়তোবা। তো আমার ইচ্ছে করছিল যে আজকে নিরামিষ খায়, তো আজকে সেই জন্য নিরামিষ রান্নাবান্না হবে। ঘরে পনির আছে, তো পনির করব। আর এদিকে বিছানাটা আগে গুছিয়ে নিই। আর ওই ঘরে সোনামাকে রেখে এসেছি। তো তোমরা তো দেখিয়েছো যে সোনামার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের দিয়েছি। এটা বৃহস্পতিবারে সোনামাকে মুখে অন্নপ্রাশন দিয়েছিলাম, কারণ বৃহস্পতিবারে অন্নপ্রাশনের ডেট ছিল। তো আবার তো 1 মাস বাদে অন্নপ্রাশনের ডেট আছে। তো সোনামাকে সেই জন্য তাড়াহুড়ো করে তো মুখে ভাতটা দিয়ে আনলাম ঠাকুরবাড়ি থেকে। তো এমনিতে তো আমরা বাড়িতেই খাওয়াই, ঠাকুরবাড়ি থেকে বুক এনে, কিন্তু আমি ভাবলাম যেহেতু মানে নিয়মটা করে রাখবো, তাই ঠাকুরবাড়িতে গিয়েই ওকে দিই। তো আবার তো করবো, সেটা আবার বাড়িতে হবে। তো সেই ভেবে তো করে নিলাম। তো আমার মনটা বেশি চাইছিল না, কিন্তু কিছু করার নেই। কী করবো বলো, যদি দাঁত উঠে যায় তাহলে তার দাঁতে ভাতে ঠিকভাবে মানে নিয়মটা করানো যাবে না। তো এখন আর মানে এত একটা চিন্তা নেই, দাঁত উঠলেও এত একটা ব্যাপার নেই, নিয়মটা তো করে নিয়েছি, হলো ব্যাপার। তো সে মানে হেডেকটা মাথা থেকে চলে গেছে। কিন্তু যদি মানে কি হতো, ইদানিং কোনো ডেট থাকতো তাহলে ওকে দিয়ে দিতাম, কিন্তু ইদানিং কোনো ডেট নেই। আর অন্নপ্রাশনের একবারে আবার 1 মাস বাদে একটা ডেট আছে। তো সেই জন্য 1 মাসে যদি কিছু নাকি হয়ে যায়, মানে দাঁত ফাত উঠে যায়, সেই জন্যই একটা তাড়াহুড়ো। তো ঠাকুর যদি মানে ভালো রাখে, শুনে আমার মুখে ভাতটা দেখি, যতটুকু পারি একটু করার চেষ্টা করব, ইচ্ছে আছে যদি কোনো বাধা বিপত্তি না আসে। তো এই হলো ব্যাপার। তো দেখো, এখন খাটটা আমার গোছানো হয়ে গেছে। তো তারপর যাবো রান্নাঘরে, আর রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। তো আর এই মানে 2 দিনের ভিডিও আমি কিন্তু তোমাদের একসঙ্গে আমি পোস্ট করছি। এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও, আর এর মধ্যে আবার 2 দিন বাদের ভিডিও তোমরা দেখতে পাবে, কারণ আমি ঠিকভাবে তো ভিডিও বানাতে পারি না। মানে পুরো দিন যে একটা কাজ সব দেখাবো সেটা আমার হয়ে ওঠে না এখন, কারণ একটার পর একটা থাকে, শরীরও দেয় না বলো। আর আমার ঠিক থাকে না, কখন হলো ঘুমাবে, কখন হলো আমার কাজের কোনো মানে এখন ছিঁড়ি থাকে না। মানে একটা যে মিছিলভাবে মানুষের কাজ করে একটার পর একটা, সেটা তো এখন আমার আর হয় না। যখন যেটা সম্ভব হচ্ছে সেটাই করছি সোনামাকে সামলে। তারপর যাদের ঘরে বাচ্চা আসে সবার তো জানোই কীভাবে বাচ্চা থাকলে কাজ মানে গুছিয়ে করতে হয়। আগের লাইফটা তো এখন নেই। তনয় ছোটো ছিল তখনও একটা মানে নিয়মের বাইরে কাজবাজ হতো। তনয় এখন বড় হয়েছে, যাওয়ার রুলসে একটা পড়েছিল, এখন আবার সুনামা এসছে, তো আবার এলোমেলো একটা মানে দিন যায়। এখন দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মুসলের আমার সোনামার পাগুলো, দেখো আমার লক্ষ্মী সোনাটার পাগুলো। আর আমি ওকে কোলে নিয়ে বসে বসে এখন মুসলিটা খেয়ে নেব, কারণ সকালে আর কিছু বানাইনি। তনয়ের বাবাকে করে দিয়েছি ওটস, আর আমি নিয়েছি মুসলি, আর তনয়কে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো দেখো মোবাইলটা সামনে ধরলে কীভাবে ও তাকিয়ে থাকে, আর ধরারও চেষ্টা করে ও এখন। আর এদিকে দেখো সব সবজিপাতি নিয়ে এসছে আজকে। তো আজকে তো মাছ আনায়নি, তো সেই জন্য বললাম যে ঘরে সবজি কিছু ছিল না, সবজিপাতি নিয়ে আসো। তো এখানে দেখো শসা, লেবু, পটল, ঢেঁড়স, মানে অনেক রকমের সবজি নিয়ে এসছে, গাজর, তারপর আরও আছে ঝিঙ্গে, মিষ্টি কুমড়, অনেক রকমের সবজি নিয়েছে। আর এর দিকে হয়েছে কলমি শাক, আর তারপর এনেছে ডাঁটা শাক, আর এনেছে পুঁই শাক। তো 3 রকমের শাক এনেছে আজকে। তো হলো ব্যাপার। তো দেখো এই হলো সবজিপাতি। তো এখন ভাবছি ঢেঁড়স ভাজা করব, আর করব পটল আলু দিয়ে পনির দিয়ে। তো আমার ভীষণ ভালো লাগে পনির তরকারি, তো আমার চোখ বদ্ধ করে ভালো লাগে মাছ মাংস থেকেও বেশি। তো এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে, রান্নাবান্নার কিছু আজকে শেয়ার করলাম না। আর এদিকে করেছি মিষ্টি কুমড়ো আর
কি জানি বলে এটাকে, ঢেঁড়সের ভাজা, এদিকে করেছি মুগ ডাল। তো এখানে মুগ ডাল হয়েছে, আর তো শুধু দুপুরে রাতেই তো খাবো, সকালে তো খাবার দাবার হয়ে গেছে। আর এদিকে হয়েছে ভাত। তো বেশ এতটুকুই ছিল রান্নাবান্না সেদিনকার। আর এদিকে দেখো আমার সোনামা খেলু করছি খেলনাগুলো নিয়ে। খেলনাগুলো আনাতে না আমার খুব একটা সুবিধা হয়েছে, ওকে দিয়ে কিছুটা সময় রাখা যায় খাটে। আর এটা হলো দেখো রবিবারের ভিডিও। তো রবিবারে আমি সকালে করেছিলাম ভেজ স্যান্ডউইচ আর করেছি চা। আমার জন্য শুধু চা করেছি, তনার বাবা খায়নি। আর আজকে যিনি আমার হেল্পার আছেন উনিও কাজ সেরে চলে গেছেন, উনিও চা খায়নি আজকে, তো শুধু আমার জন্যই বানালাম। আর এদিকে করেছি স্যান্ডউইচ, তিনজনেই স্যান্ডউইচ খেয়ে নিয়েছি মানে। আর আজকে ছিল আমার দেওরের মেয়ের মানে মুখে ভাতের মানে অনুষ্ঠান, ওকেও বৃহস্পতিবারে মুখে ভাত দেওয়া হয়ে গেছে নিয়মটা করে, তারপর রবিবারে অনুষ্ঠান করা হয়েছে। তো ওখানেও নিমন্ত্রণ আছে, সকালেও খাবারের কথা ছিল। তো যেহেতু তনার বাবা সকালে ভাতটা তো খায় না, তো সেই জন্য কিছু তো একটা বানাতে হবে, ভাবলাম যে স্যান্ডউইচই বানিয়ে নিই। আর এই দেখে দেখো আমার ছেলে রাজনাশ, তো তনার বাবা এসছে আমার থেকে আবার নাকি আবার একটু খাবে, ওটা খেয়ে নিয়েছে। তো ফাজলামও করছিলাম, আমি আবার দিচ্ছিলাম, বলছে যে না খাবো না, আমার পেট ভরে গেছে। তো যাই হোক, এদিকে তনয় বসে বসে খাচ্ছে, ও এই ফাজলামি করতেই থাকে আমার সঙ্গে। আর এদিকে দেখো আমার দেওরি মেয়েকে কি গিফট দেবো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এনেছি কানের, তো এই কানেরটাকে ওকে গিফট দেবো। আর এদিকে বৌদি তুলছে ফটো। এই মানে ফুলগুলি বৌদির এত পছন্দ হয়েছে, মা ওরা সবাই এসছে, তো এখন মা ওদের সঙ্গে যাচ্ছি ওদের বাড়িতে। আমি দুবার গিয়ে চলে এসেছি, আবার এখন যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো।